আপনার উদ্দেশ্য সংস্কার হোক অথবা বিপ্লব। যদি আপনি আগামীর বাংলাদেশে ইসলামকে শক্তিশালী করতে চান, আপনার দুটা কাজ করতেই হবে। প্রথম কাজটা হলো ইসলাম ও সেকুলারিজমের যে দ্বন্দ্ব, এটা সমাজের মূল দ্বন্দ্বে পরিণত করতে হবে। এটাকে দ্বন্দ্ব হিসেবে চিহ্নিত করতে হবে, এটাকে দাওয়ার মূল কেন্দ্রবিন্দু বানাতে হবে এবং এটাকে সমাজের মূল প্রশ্নে পরিণত করতে হবে। কার্যকরীভাবে মানুষের কাছে সেটা আপনার পৌঁছায় দিতে হবে এবং শুধুমাত্র সমালোচনার মাধ্যমে না, গঠনমূলক আলোচনার মাধ্যমে। শুধু সমস্যা নিয়ে কথা বললে হবে না, সমাধানের কথা বলতে হবে এবং শরিয়াকে একটা ভায়াবল অপশন হিসেবে আপনার প্রেজেন্ট করতে হবে। দ্বিতীয়ত, সমাজের মধ্যে যে জুলুম আছে, যে অনাচার আছে, যে বিষয়গুলো নিয়ে মানুষ কনসার্ন, সেগুলো নিয়ে আপনার ইসলামের বেসিসে তার পাশে গিয়ে দাঁড়াইতে হবে, তার সাথে কথা বলতে হবে এবং এই দুইয়ের সংমিশ্রণে আপনি সামাজিক শক্তি অর্জন করতে পারবেন। এবং এই জন্য আমাদের আসলে অনেক নতুন নতুন উদ্যোগ নিতে হবে এবং আমাদের উই হ্যাভ টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স। আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক দিনই কাজ হয় এবং এগুলো খুবই প্রয়োজনীয়, এগুলো চলুক, কিন্তু আপনার এখানে একটা শূন্যস্থান আছে, এটা বুঝতে হবে। এই শূন্যস্থান পূরণ করার চেষ্টা করতে হবে এবং এই জন্য অনেক ইনিশিয়েটিভ দরকার, এই জন্য প্রচন্ড ডেডিকেটেড ভাবে কাজ করার মানুষ দরকার, পাগল হয়ে কাজ করবে এমন মানুষ দরকার। ইউ হ্যাভ টু বি রিলেন্টলেস, ইউ হ্যাভ টু বি টায়ারলেস এন্ড ইউ হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ। আর কোনো অপশন নাই আসলে। এবং এটার অংশ হিসেবে কিছু কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। একটা উদ্যোগের কথা আপনারা হয়তো জানেন, একটা লিফলেট আপনারা পাইছেন, ইসলামিক সোশ্যাল অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক। ইনশাআল্লাহ এটার ব্যাপারে আপনারা এরপরে আরো জানবেন এবং আমরা আশা করব যে আপনারা এটার সাথে থাকবেন, শামিল থাকবেন, এটাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশিও আসলে আরো অনেক ধরনের উদ্যোগ দরকার এবং এখানে অনেক যোগ্য মানুষ আছেন, জ্ঞানীগুণী মানুষ আছেন। আমি বলবো আপনারা সবাই এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন, আপনার কাজ করতে হবে। কাজ করার সময় এখন, এরপরে এটা আপনি পাবেন না। ইফ নট নাও দেন ওয়েন। এখন যদি কাজ না করেন কখন করবেন? যদি আপনি না করেন তাহলে কে করবে?